নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা এই বছর অর্থাৎ 2025 সালে মেষ রাশি বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। বর্তমানে আপনারা অনেক বেশি সমস্যার মধ্যে আছেন। প্রায় প্রতিটি কাজেই বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অতিক্রম করছেন। 2025-এর 24শে ফেব্রুয়ারির পর থেকে আস্থাশীল হয়ে কর্ম সম্পাদন করতে পারবেন। নিজের উপর অনেক বেশি আস্থাশীল মনে করবেন এবং বাধা বিপত্তি আগের তুলনায় অনেক অংশে কম হবে। এই বছর জনসংযোগ আগের তুলনায় বাড়বে এবং অনেক ক্ষেত্রে কর্মত্যাগ বা কর্ম পরিবর্তন করতে হতে পারে। আবার যারা 2025-এর মে মাসের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি অনেকের ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করতে হতে হবে, সেটা দেখাশুনো করে হোক বা পরিচিত মহলে। সন্তান সংক্রান্ত বিষয়ে চিন্তা বৃদ্ধি পাবে। যারা আধ্যাত্মিক মানুষ তারা এই বছরের 19শে মের পর থেকে আরো বেশি আধ্যাত্মিকতায় আত্মনিয়োগ করবেন। এই বছর কোনো স্থায়ী প্রাপ্তি হবে এবং বিকল্প অর্থনীতির কোনো ভাবনা বা দিক আপনারা পাবেন। এই বছর উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য আসবে, তবে সব ক্ষেত্রেই জন্মছক বিচার অনিবার্য। নিঃসন্দেহে আপনি স্বাধীনচেতা মানসিকতার মানুষ, যার জন্য কর্মক্ষেত্রে যদি আপনাকে সেই মতো স্বাধীনতা দেওয়া না হয় তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে। এবং অপ্রিয় সত্য কথা শুধুমাত্র আপনার পারিবারিক জীবন বা কর্মক্ষেত্রে নয়, বন্ধু মহলেও আপনাকে সমস্যার সম্মুখীন করে তুলবে। যে কোনো ধরনের প্রেমের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে গোপন প্রেমের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে সেখানে সম্মানহানি হবে এবং আপনার সম্পর্ক টিকিয়ে রাখাও মুশকিল হয়ে উঠবে। এই বছর একই সঙ্গে অ্যাট এ টাইম আপনাকে একাধিক কর্মের সাথে যুক্ত হতে হবে এবং সেই কর্মটাকে আপনি কিভাবে বহন করে নিয়ে যাবেন বা কতটা বাধার সম্মুখীন হবেন সেটা নির্ভর করছে আপনার জন্মছকের উপর। সন্তান সংক্রান্ত যে কোনো বিষয়, তা সে সন্তান আগমনী হোক বা সন্তানের ভবিষ্যৎই হোক, সমস্ত বিষয় নিয়েই এই বছর আপনাকে চিন্তার মধ্যে থাকতে হবে। এমনিতেই আপনার মানসিকতা সকলের জন্য করার এবং সেই মানসিকতাই এই বছর আপনাকে সমস্যার সম্মুখীন করবে। বহু ক্ষেত্রে বহু মানুষের জন্য আপনি এমন কিছু কাজ করবেন যার জন্য আপনি তাদের সুবিধাই করতে যাচ্ছেন, কিন্তু দুর্নামটা আপনাকেই ভোগ করতে হচ্ছে। কোনো কাজকে ফেলে রাখা আপনার একদম পছন্দ নয়, যার জন্য একটা হঠকারী মানসিকতা আপনার মধ্যে বিরাজ করে এবং সেই হঠকারী মানসিকতা বা হঠকারী সিদ্ধান্ত আপনাকে সমস্যার সম্মুখীন এই বছর অবশ্যই ফেলবে। তাই যা করবেন ভেবেচিন্তে করুন। আরো একটি বিষয় আপনাদের ক্ষেত্রে বিচার্য, যেটি হলো যাদের মাথার উপর পিতৃস্নেহ আছে তাদের ক্ষেত্রে পিতার সাথে মত পার্থক্য এই বছর কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকেই পিতাকে সঙ্গে নিয়ে চলতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন। আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হলো, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার মানসিকতাই কিন্তু মহিলা বিরোধী। এই মানসিকতা নিয়ে যদি আপনি চলেন তাহলে সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে। কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গিয়ে আরেকটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরব, তা হলো নতুন কোনো কর্মের সাথে আপনারা যুক্ত হবেন এবং সেই কর্মে যদি আপনার উপর কোনো প্রভাবশালী ব্যক্তির হাত থাকে তাহলে সেই কর্মে আপনি উত্তীর্ণ হবেন। তবে আমি আপনাদের বলবো, যদি কোনো পুরানো কর্ম থাকে বা অর্ধেক কোনো কর্ম থাকে, সেই কর্ম আপনি যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে সাফল্যটা আপনি বেশিই পাবেন।